রাইটিং টাস্ক 2 এর একটা বিশাল সমস্যা হচ্ছে আপনার আইডিয়া জেনারেট করতে না পারা, এবং এই জিনিসটা নিয়ে প্রায় প্রতিটা স্টুডেন্ট সাফার করে থাকে। আজকে আমরা একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করেছি এবং এই টপিক রিলেটেড যত প্রশ্ন আসবে এক্সামে বা যত প্রশ্ন রয়েছে সব প্রশ্ন আপনি এই আইডিয়াগুলো দিয়ে লিখতে পারবেন। আমাদের যে টপিক সিলেক্টেড টপিক রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। এখন অ্যাডভার্টাইজিং রিলেটেড যত প্রশ্নই থাকুক, এখানে আমরা 4টা প্রশ্ন নিয়েছি। সো এরকম করে যত প্রশ্নই রয়েছে সেই সব প্রশ্নগুলোর অ্যান্সার আপনি এই আইডিয়া থেকে লিখতে পারবেন। সো এই আইডিয়াগুলো আমরা যেভাবে সিলেক্ট করেছি, প্রথমে আমরা পজিটিভ সাইডস অফ অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং এর ভালো দিকগুলো প্রথমে আমরা সিলেক্ট করেছি, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং এর নেগেটিভ দিকগুলো আমরা সিলেক্ট করেছি, এবং সবশেষে আমরা অপিনিয়ন, অ্যাডভার্টাইজিং নিয়ে যে একটা সাধারণ অপিনিয়ন রয়েছে সেই অপিনিয়নটাও আমরা, অপিনিয়ন রিলেটেড আইডিয়াগুলো আমরা সিলেক্ট করেছি। অনেক সময় অপিনিয়ন রিলেটেড অ্যাসেতে এই আইডিয়াগুলোর প্রয়োজন হয়। সো পজিটিভস অফ অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এর পজিটিভ দিক নিয়ে আপনি কথা বলতে গেলে প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলতে পারেন যে অ্যাডভার্টাইজিং ইজ এ কি পার্ট অফ মডার্ন বিজনেস। মডার্ন বিজনেসের একটা বড় একটা অংশ হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং। এটা একটা ভালো আইডিয়া। তারপর হচ্ছে নাম্বার 2, কোম্পানিজ নিড টু টেল কাস্টমার্স অ্যাবাউট দেয়ার প্রোডাক্টস। আর একটা ভালো দিক হচ্ছে যে কোম্পানিগুলো, বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা তাদের কাস্টমার সম্পর্কে, কাস্টমারকে তাদের প্রোডাক্ট সম্পর্কে বলার জন্য এই অ্যাডভার্টাইজিং এর প্রয়োজন হয়। নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ইনফর্ম আস অ্যাবাউট দ্য চয়েসেস উই হ্যাভ। নাম্বার 3 হচ্ছে যে আমাদের যে চয়েস রয়েছে সেই চয়েসগুলো সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে অবগত করে। নাম্বার 4, অ্যাডভার্টাইজিং ইজ এ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি দ্যাট এমপ্লয়িজ মেনি পিপল। আরেকটা আইডিয়া হতে পারে, ভালো আইডিয়া হতে পারে যে অ্যাডভার্টাইজিং হচ্ছে একটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যেখানে অনেক মানুষ কাজ করে, অর্থাৎ জব অপরচুনিটি ক্রিয়েট করে অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে, বা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে অনেক জবের অপরচুনিটি রয়েছে। নাম্বার 5, উইদাউট অ্যাডভার্টাইজিং উই উড হ্যাভ লেস চয়েস। এই যে আগে আমরা দিলাম যে অনেকগুলো চয়েস আমরা পাই, তারপর এটাতে আমরা কি অ্যাডভার্টাইজিং ছাড়া আমরা হয়তো খুব কম চয়েস সম্পর্কে জানবো বা অনেক প্রোডাক্ট সম্পর্কে আমরা জানতে পারবো না। সো ইটস এ ডাউন সাইড, বা ইটস একটা পজিটিভ দিক বলতে পারেন যে অ্যাডভার্টাইজমেন্টের ভালো দিক আর কি। তারপর হচ্ছে উইদাউট অ্যাডভার্টাইজিং দেয়ার উড বি হায়ার আনএমপ্লয়মেন্ট। আরেকটা হতে পারে যে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আনএমপ্লয়মেন্ট সেটা একটা অনেক বেশি হবে বা হতে পারে। সো এটা নিয়েও আপনার একটা ভালো আইডিয়া লিখতে পারবেন। অ্যাডভার্টাইজিং ইজ এ ফর্ম অফ মডার্ন আর্ট। মডার্ন আর্টের একটা ফর্ম হচ্ছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ ভিডিও স্কিল, ক্রিয়েটিভ ফটো এডিটিং এসব শো করা যায়। সো আপনি এই আইডিয়াটাকে আর একটু এক্সপ্যান্ড করতে চাইলে সেই ক্রিয়েটিভ জিনিসগুলো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে পিপল এনজয় অ্যাডভার্টস। অনেক মানুষ আছে আবার অ্যাডভার্টাইজিং কি করে যে এনজয় করে, মানে ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট হলে অনেকেই সেই জিনিসটা উপভোগ করে। যেমন আমরা পুরাতন সময়ের যে টিভি অ্যাডগুলো রয়েছিল বিটিভিতে, সেগুলো কিন্তু এখন আমরা সেই অ্যাডগুলোর কথা চিন্তা করে অনেকেই আমরা কি নস্টালজিক হয়ে যায়। সো ইটস এ গুড সাইড। তারপর নেগেটিভ সাইডস অফ অ্যাডভার্টাইজমেন্ট। সো অ্যাডভার্টাইজমেন্টের খারাপ দিক নিয়ে আপনি কিভাবে বলবেন? নাম্বার 1, অ্যাডভার্টাইজিং ম্যানিপুলেটস পিপল। অ্যাডভার্টাইজিং কি করে যে মানুষকে ম্যানিপুলেট করে, মানুষকে হচ্ছে ম্যানিপুলেট করে, মানে মানে মানুষের সাথে প্রতারণা করা হয়, একরকম বলতে পারেন যে প্রতারণা করে আপনার প্রোডাক্ট সেল করার একটা মাধ্যম আর কি। ইট এন্ডস টু পারসিভ পিপল দ্যাট বাইং এ প্রোডাক্ট উইল মেক দেম হ্যাপিয়ার। আর অনেক সময় অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে এই জিনিসটা করা হয় যে আমরা প্রোডাক্ট, যদি যে কোনো প্রোডাক্ট কিনে আমরা অনেক হ্যাপি ফিল করি বা হ্যাপি ফিল করতে পারি, এরকমটা এই প্রোডাক্টের থ্রুতে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে আমাদেরকে দেয়া হয় এই আশ্বাসটা। অ্যাডভার্টাইজার্স ফোকাস অন সেলিং ব্র্যান্ড ইমেজ। আর আরেকটা হতে পারে যে অ্যাডভার্টাইজাররা হচ্ছে তারা ব্র্যান্ড ইমেজটা সেল করে। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক হতে পারে যে অ্যাডভার্টাইজিং এর থ্রুতে দে ইউজ গ্ল্যামারাস সাকসেসফুল পিপল। সো এটা একটা ভালো জিনিস। নেগেটিভ দিক নিয়ে কথা বলতে গেলে আপনার যে বিভিন্ন মডেল রয়েছে,
তারপর হচ্ছে সফল মানুষ রয়েছে, সেই সফল মানুষের দ্বারা আমাদেরকে কি করা হয়েছে, ম্যানিপুলেট করা হয়। সো এটা একটা কি নেগেটিভ দিক, রাইট? উই নাও লিভ ইন এ কনজিউমার কালচার। একটা হতে পারে যে আমরা কনজিউমার কালচারে বসবাস করছি, যেখানে সবকিছু হচ্ছে প্রোডাক্ট। সো এটা একটা নেগেটিভ সাইড। উই আর পারসুয়েডেড টু ফলো দ্য লেটেস্ট ট্রেন্ড, এবং অ্যাডভার্টাইজিং এর কারণে আমরা লেটেস্ট ট্রেন্ডের সাথে জড়িত হয়ে যাই। যেমন প্রতি বছরই বা কয়েক বছর পর পর আমরা যেমন আইফোন কিনতে ব্যস্ত হয়ে যাই, আইফোনের জন্য প্রায় সবাই পাগল প্রায় হয়ে যায়। অনেকের আইফোন আছে, তারপর কি নতুন আইফোন আসলে সেই আইফোনটা কিনে। সো এটা কেন কেন কিনে, যে অ্যাডভার্টাইজিং এর থ্রুতে তারা পারসুয়েডেড হয়ে যায়, যার কারণে তারা নতুন আইফোন কেনার জন্য কি হয়ে যায়, পাগল হয়ে যায়। নাম্বার 7 হতে পারে যে উই আর এনকারেজ টু অ্যাসোসিয়েট সার্টেন ব্র্যান্ডস উইথ এ হায়ার স্ট্যাটাস, হায়ার স্ট্যাটাস। তো অনেক সময় অ্যাডভার্টাইজিং এর থ্রুতে আমরা কি করে যে এনকারেজড হয়ে যায় যে কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের সাথে প্রোডাক্ট কেনার জন্য হায়ার স্ট্যাটাসটা লেগে থাকে। যেমন এই যে আগের টপিক, আগের আইডিয়াটার সাথে এটা আপনার রিলেটেড, যে যেমন আইফোন। সো হায়ার প্রোডাক্ট, হায়ার ব্র্যান্ডের সাথে কি হয়েছে, আমাদের একটা সম্পর্ক হয়েছে। সো ইটস এ নেগেটিভ সাইড, রাইট? অ্যাডভার্টাইজার্স অফেন এইম টু দেয়ার মার্কেটিং এট চিলড্রেন। আরেকটা খারাপ দিক হচ্ছে যে অ্যাডভার্টাইজার যারা, তারা অনেক সময় বাচ্চাদেরকে ইউজ করে, বাচ্চাদের থ্রুতে অ্যাডভার্টাইজিং করে এবং বাচ্চাদেরকে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স করে থাকে। সো এটা একটা নেগেটিভ সাইড অ্যাডভার্টাইজিং এর। এরপর হচ্ছে চিলড্রেন ক্যান ইজিলি বি ইনফ্লুয়েন্সড বাই অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এটা আমরা কভার করে ফেলছি অলরেডি, এই টপিকের সাথে যখন কথা বলতেছিলাম তখন আমরা এটা বলে ফেলেছি। চিলড্রেন পুট প্রেশার অন প্যারেন্টস। তো আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চারা এই অ্যাডগুলা দেখে, অ্যাডগুলা দেখার পর তারা কি করে যে তাদের মা বাবাকে প্রেশার দেয়। যেমন একটা প্রোডাক্ট, যেমন এই যে বাইকের জন্য, মোবাইল ফোনের জন্য অনেক সন্তানরা হচ্ছে তাদের বাবা মাকে প্রেশার দেয়। সো এটা একটা নেগেটিভ সাইড, রাইট? এরপর হচ্ছে অপিনিয়ন কোয়েশ্চেন যদি আসে, অপিনিয়ন যদি দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনি কিভাবে দিতে পারেন? যেমন ইউনিভার্সাল কিছু অপিনিয়ন আপনি দিতে পারেন অ্যাডভার্টাইজিং নিয়ে। নাম্বার 1 হতে পারে অ্যাডভার্টাইজিং শুড বি রেগুলেটেড। অ্যাডভার্টাইজিংটা কি করা করা উচিত, যে রেগুলেটেড, একটা নিয়ম থাকা উচিত, একটা নিয়ম মেনে অ্যাডভার্টাইজিং করা উচিত। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং এইমড এট চিলড্রেন শুড বি কন্ট্রোল অর ইভেন ব্যান্ড। তারপর বাচ্চাদেরকে যে টার্গেট করে অ্যাডভার্টাইজিং করা হয়, এটাকে কন্ট্রোল করা উচিত, অথবা কি করা উচিত, যে ব্যান করে দেওয়া উচিত। আনহেলদি ফুডস শুড নট বি মার্কড ইন এনি ওয়ে দ্যাট অ্যাট্রাক্টস চিলড্রেন। তারপর আনহেলদি যে খাবারগুলো রয়েছে, সেগুলো কি করা উচিত, যে শুড নট বি মার্কড ইন এ ওয়ে দ্যাট অ্যাট্রাক্টস চিলড্রেন, মানে এগুলোকে কোনোভাবেই এরকমভাবে স্পন্সর করা উচিত না যেটাতে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করে, রাইট? বাচ্চাদের জন্য ক্ষতিকারক। প্রোডাক্টস দ্যাট ক্যান বি রিস্ক টু হেলদি শুড ডিসপ্লে ওয়ার্নিংস। এছাড়া প্রোডাক্টস যেগুলো হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, সেগুলোতে ওয়ার্নিং দেওয়া উচিত। ঠিক আছে, তো সেক্ষেত্রে সিগারেট একটা ভালো উদাহরণ হতে পারে, যে সিগারেটের প্যাকেটের মধ্যে ওয়ার্নিং দেওয়া থাকে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সো এরকম রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হতে পারে। ইন সাম কান্ট্রিজ ইট ইজ ইলিগাল টু অ্যাডভার্টাইজ সিগারেটস অর অন টেলিভিশন। আর কিছু দেশে সিগারেটটা অ্যাডভার্টাইজ করা হচ্ছে ইলিগাল, এটা আপনার অপিনিয়ন নিয়ে দিতে পারে। ওয়ার্নিং মাস্ট বি ডিসপ্লেড অন সিগারেট প্যাকেটস। বা সিগারেট প্যাকেটসে তো ওয়ার্নিং দেয়াই থাকে, সো এটা করা যেতে পারে, রাইট? এটা আমরা আগেই বলেছি। তারপর হচ্ছে হাউএভার অ্যাডভার্টাইজিং ইজ নেসেসারি ইন ফ্রি মার্কেট ইকোনমিক্স। এছাড়াও কি, যে আরেকটা অপিনিয়ন দিলেন যে অ্যাডভার্টাইজমেন্টটা দরকার, যে ফ্রি মার্কেটে দেশের অর্থনীতির জন্য অ্যাডভার্টাইজিংটা কি অনেক বেশি দরকার, এই জিনিসটা বলতে পারি। ইটস এ গুড অপিনিয়ন। ইট ক্রিয়েটস ডিমান্ড ফর প্রোডাক্টস। এছাড়া অ্যাডভার্টাইজিং এর থ্রুতে প্রোডাক্টের ডিমান্ডটা বেড়ে যায়, রাইট? তারপর হচ্ছে গভর্নমেন্টস শুড অনলি সেন্সর ফলস ইনফরমেশন অর প্রোডাক্টস দ্যাট আর হার্মফুল। এছাড়া গভর্নমেন্ট একটা জিনিস করতে পারে, যে যেই প্রোডাক্টগুলো ভুল ইনফরমেশন সেগুলোকে সেন্সর করতে পারে, মানে ভুল ইনফরমেশনগুলো সেন্সর করতে পারে। এছাড়া হচ্ছে প্রোডাক্টস দ্যাট আর হার্মফুল, অথবা যেই প্রোডাক্টগুলো ক্ষতিকারক সেই প্রোডাক্টের উপর সেন্সর দিতে পারে, সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং এর উপর সেন্সর দিতে পারে। ভুল ইনফরমেশন
তারপর হচ্ছে ভুল ক্ষতিকারক প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টের উপর কি করতে পারে যে গভর্নমেন্ট একটা সেন্সর দিতে পারে বা গভর্নমেন্টের নিয়ম মেনে এই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া উচিত। সো এই জিনিসগুলো যদি আপনি, এই আইডিয়াগুলো যদি আপনি বুঝতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে অ্যাডভার্টাইজিং রিলেটেড যত এসে রয়েছে সব ধরনের এসে আপনি লিখতে পারবেন। যেমন এখানে কোয়েশ্চেন আসছে পজিটিভ সাইড, নেগেটিভ সাইড নিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে, এছাড়া রয়েছে অ্যাগ্রি ডিসএগ্রি, রাইট, উইথ দিস স্টেটমেন্ট। তারপর হচ্ছে অপিনিয়ন এসে রয়েছে ডিসকাস বোথ ভিউজ। তো পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে আপনি কথা বললেন, তারপর হচ্ছে আপনার অপিনিয়ন অপিনিয়ন দেওয়ার বিষয়টা। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং রিলেটেড আবার ডাবল কোয়েশ্চেন ওর এসেও আসতে পারে। সো ডাবল রিলেটেড কোয়েশ্চেন যদি আসে সেটা নিয়ে আপনি লিখতে পারবেন যে হোয়াট আর দ্য প্রবলেমস কজড বাই দ্যাট অ্যান্ড হোয়াট সলিউশন। তো সলিউশন এবং সমস্যা, এখানে সমস্যাটা আপনি তুলে ধরলেন, এইগুলো হচ্ছে সমস্যা, আর সরি এইগুলো সমস্যা না, সমস্যা হবে এইগুলা, আর আর সমাধান হবে এইগুলা, রাইট। সো ইটস ইট বিকামস ইজি, রাইট। আপনি যখন আইডিয়া ভালো জানেন তখন লিখতে হচ্ছে আপনার আপনার জন্য সহজ হয়ে যায়। আশা করি অ্যাডভার্টাইজিং রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো লিখতে আপনাদের আর কোনো সমস্যা হবে না, এবং আমাদের নেক্সট ক্লাসে অন্য আর একটা টপিক সিলেক্ট করে টাস্ক 2 এর জন্য আমরা আইডিয়া জেনারেট করব ইনশাল্লাহ।